কাণ্ড! 11টা নথির মধ্যে একটাও নেই। একদম ধরে ধরে বলবো আজকে, যদি 11টার মধ্যে একটাও না থাকে তাহলে কোথা থেকে আপনি নথি সংগ্রহ করতে পারবেন? ইতিমধ্যেই বিএলওরা কাজ শুরু করে দিয়েছেন। বুথ লেভেল অফিসাররা, তারা আপনাকে এনুমারেশন ফর্ম দেবেন, সেই ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই সমস্ত কিছু দেখিয়ে দেবেন বুথ লেভেল অফিসাররা। তাহলে কি হলো, আপনার এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। সত্যি তো, কোন কাগজটা রেখে কোন কাগজটা দেব, কোন কাগজটা আমার নেই, কোন কাগজটা আমার আছে, এই নিয়ে চিন্তা রয়েছে। আমার সঙ্গেই একজন পেনশনভোগী, তিনি কথা বলতে এসেছিলেন, বৃদ্ধ। তিনি বলছেন যে এনুমারেশন ফর্ম আমাকে দিতে পারো? এনুমারেশন ফর্ম তো নির্বাচন কমিশন দেবে, তার মধ্যে আমার কি কি নথি লাগবে বলে দিলাম স্পষ্ট করে। তখন উনি বুঝতে পারলেন পেনশনভোগী যে উনি, সেই পেনশনভোগীর প্রমাণপত্র দিতে পারলেই, একটা নথি দিতে পারলেই এসআইআর এ নাম উঠবে। আর 2002 সালে, আরো একবার বলি যে 2002 সালে আপনার বা আপনার বাবা মায়ের নাম থাকলে তবেই কোনো নথি লাগবে না। কিন্তু এখন প্রবলেম কি হচ্ছে? এখন প্রবলেম হচ্ছে যে এই যে সদ্য যে আপলোড করেছে নির্বাচন কমিশন যে 2002-এর তালিকা, সেই 2002-এর তালিকা ভুলে ভর্তি। কারণ মিসিং, ওই 2002-এর ভোটার তালিকা থেকে এক একটা পাতা মিস হয়ে গেছে আপলোড করতে, এবং তাতেই কোথাও 100, কোথাও 200, কোথাও 500, কোথাও 600 এরকমভাবে ভোটার তালিকায় নাম হাওয়া। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এখন নাম নেই। আতঙ্ক থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু আমার এই মুহূর্তে কিছু টিপস দেওয়ার, তা হচ্ছে নথি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শুধু নথি জমা দিলেই হবে না, হবে না। যদি নথি জমার পরে মনে করে নির্বাচন কমিশন যে সংশ্লিষ্ট ব্যক্তির থেকে আরো কিছু জানতে হবে, তাহলে হিয়ারিং হবে, অর্থাৎ শুনানি হবে, তারপরেই আপনার নাম উঠবে। প্রথম নথি যেগুলো আমাদের খুব নিত্য প্রয়োজনীয়, পাসপোর্ট। এ রাজ্যের কত শতাংশ মানুষের আছে? হতে পারে 7 থেকে 8% মানুষের পাসপোর্ট আছে। পাসপোর্টকে আমি সাইডে সরিয়ে রাখছি। আপনার ধরুন অনেক দিন আগে আপনি মাধ্যমিক পাশ করেছেন, বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, বা গ্র্যাজুয়েশন পাশ করেছেন, গ্র্যাজুয়েশন শেষ করেছেন, কিন্তু এই মুহূর্তে আপনি মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত শংসাপত্রকে আপনি প্লেস করতে পারছেন না, আপনার কাছে নেই। আপনি আতঙ্কে আছেন, আশঙ্কায় আছেন। এই তো বিএলআরও আসবেন, এখনো 1 মাস সময় আছে। আজকে 4 নভেম্বর, 4 ডিসেম্বর পর্যন্ত সময় আছে আপনার কাগজপত্র দেওয়ার। তাহলে দ্রুত যান। যদি মাধ্যমিকের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি যে স্কুলে পড়েছেন সেটার নাম তো মনে আছে, সেই স্কুলে যান, বলুন আমার এসআইআর এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আমার দরকার। স্কুল হোক, কলেজ হোক, সেখানে যান। কিছুক্ষণের মধ্যেই আপনাকে তারা সহযোগিতা করবেন এবং আপনাকে আপনার স্কুল বা কলেজ সার্টিফিকেট দিয়ে দেবে। দ্বিতীয়, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট হলো এমন একটি সরকারি নথি যা প্রমাণ করে কোনো ব্যক্তি কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা। এই শংসাপত্র সাধারণত তহসিলদার, জেলা শাসক বা মহকুমা শাসকের অফিস থেকে দেওয়া হয়। কোনো জনপ্রতিনিধি অর্থাৎ এলাকার কাউন্সিলর বা বিধায়ক এই শংসাপত্র দিতে পারেন না। আবার বলছি, স্থায়ী বাসিন্দা শংসাপত্র সেটা দিতে পারেন একমাত্র জেলা শাসক, তহসিলদার বা মহকুমা শাসক। কোনো জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলর, বিধায়ক এগুলো দিতে পারেন না। আপনার নেই। সাধারণত স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড এবং ঠিকানার প্রমাণ হিসেবে জমির দলিলের মতো নথি প্রয়োজন হয়। এটা অনলাইনে আবেদন করা যায়, অনলাইনে আবেদন করতে পারেন। এখন অনলাইনেই সমস্ত কিছু জমির দলিল অনলাইনে দেখে নিতে পারেন।
কারো সাহায্য নিতে পারেন বা রেজিস্ট্রি অফিসে যেতে পারেন। আপনি যেখানে স্থায়ী বাসিন্দা সেখানকার রেজিস্ট্রেশন অফিসে যেতে পারেন। অফিসে গিয়ে খোঁজ নিলেই আপনি আপনার স্থায়ী বাসিন্দা শংসাপত্র অর্থাৎ আপনার জমির দলিল থেকে রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে ডিড থেকে আরম্ভ করে সব পেয়ে যাবেন। 1 মাস সময়, কম নয়। এবার আসি বনাধিকার শংসাপত্র। এটা হচ্ছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট। জেলা স্তরে কমিটি অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার একটি প্রক্রিয়ার মাধ্যমে ওই শংসাপত্র পাওয়া যায়। প্রথমে কোনো ব্যক্তি সম্প্রদায়কে গ্রামসভায় আবেদন করতে হয়, সেই আবেদন যায় মহকুমা স্তরের কমিটির কাছে। মহকুমা স্তরের কমিটি পুরো বিষয়টি যাচাই করে সুপারিশপত্র পাঠায় জেলা শাসকের কাছে এবং সব কিছু ঠিক থাকলে ওই জমির মালিকানা বা পাট্টা হিসেবে দেওয়া হয়। আর এই শংসাপত্রের জন্য যে কেউ আবেদন করতে পারেন না। ঐতিহ্যবাহী বনবাসীরা এই শংসাপত্র পাওয়ার যোগ্য এবং এই শংসাপত্র কিন্তু সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। মাঝে মধ্যেই আপনারা দেখবেন মঞ্চ বেঁধে প্রশাসনের পক্ষ থেকে পাট্টা দেওয়া হয়। সেই পাট্টার কাগজ যদি আপনার কাছে হারিয়ে গিয়ে থাকে তাহলে আবার আপনি মহকুমা শাসক, জেলা শাসক বা বিভিন্ন যে তপশিলি জাতি উপজাতির যে অফিস অর্থাৎ SC STর অফিস, সেখানে গেলেই আবেদন করলেই আপনি SIR এর মতো জরুরি ভিত্তিতে যেটা আপনার দরকার সেটা আপনি পেয়ে যাবেন। এরপরে আসছে SC ST সার্টিফিকেট। এই SC ST সার্টিফিকেটও চলবে। SIR এ নাম তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টির মধ্যে একটি। এলাকার BDO মারফত মহকুমার শাসকের কাছে এর আবেদনপত্র জমা করুন। যদি না থাকে আপনার কাছে, তিনি সব খতিয়ে দেখে এই শংসাপত্র দেবেন। অনলাইনে অফলাইনে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করা যায়। প্রথমে পঞ্চায়েত বা পুরসভায় আবেদন করতে হয়। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপযুক্ত প্রমাণ ছাড়া এই শংসাপত্র পাওয়া যায় না। অর্থাৎ আপনি SC বা ST সেটা আপনাকে জানাতে হবে এবং আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে। এবং SIR এর জন্য আবার বলছি, খুব দ্রুতই আপনি যে কোনো জায়গা থেকে অর্থাৎ এই যে BDO, মহকুমা শাসক বা অনগ্রসর শ্রেণী যে বিভাগ দফতর, সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন আপনার জাতিগত শংসাপত্র বা SC ST সার্টিফিকেট। NRC, এখানে বলা আছে NRC-তে যদি নাম থাকে সেই NRC SIR এর জন্য নথি হিসেবে গণ্য হবে। অর্থাৎ অসমে NRC হয়েছে, সেই নথিও এ রাজ্যে ব্যবহার করা যাবে। পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে নাগরিকত্বের এই নথি নেই, ফলে অসমে যোগসূত্র না থাকলে বাংলার SIR এর ক্ষেত্রে এই নথির অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। অর্থাৎ আপনি এইগুলোকেও দেখতে পারেন। বিহারের SIR নথি, বিহারের নিবিড় সংশোধনের 13তম নথিতে রয়েছে বিহারের SIR করে সেখানে যদি আগেই ভোটার তালিকায় নাম ঝাড়াই বাছাই হয়ে থাকে, সেই তালিকারও ভূমিকা আছে পশ্চিমবঙ্গের SIR এর ক্ষেত্রে। যেমন কেউ পশ্চিমবঙ্গের ভোটার অথচ এ রাজ্যে 2002 সালের তালিকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু বিহারের নতুন তালিকায় অর্থাৎ এই যে নির্বাচন হতে যাচ্ছে তার আগে যে SIR হয়েছে সেই SIR এর তালিকায় তার পরিবারের সদস্যদের নাম রয়েছে। কমিশন বলছে যে ওই ব্যক্তি ভারতের নাগরিক, তিনি পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে তার নাম নথিভুক্ত করতে পারবেন। আবার বলছি, 2002 সালের এ রাজ্যের তালিকার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু বিহারের যে নতুন তালিকা সেই তালিকায় আপনার পরিবারের কারো কারো নাম আছে রক্তের সম্পর্কে। তাহলে কমিশন বলছে ওই ব্যক্তি ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে তার নাম নথিভুক্ত করাতে পারবেন। তাই পশ্চিমবঙ্গের কোনো ভোটারের পরিবার কারো নাম বিহারের তালিকায় থাকলেও তার নথি হিসেবে গ্রহণ করার কথা জানিয়েছে কমিশন। আর আধার কার্ড তো অন্যতম নথি। আধার কার্ড প্রয়োজনীয়, একেবারেই প্রয়োজনীয় নথি হিসেবে নির্বাচন কমিশন দেখাচ্ছে না। সুতরাং 1 মাস সময় রয়েছে। যে যে সার্টিফিকেটগুলো খুব প্রয়োজনীয় সেই সার্টিফিকেটগুলো আপনারা তৈরি রাখুন, তৈরি করুন, আবেদন করুন আজই,
4 নভেম্বর আগামীকাল 5ই নভেম্বর সকাল থাকতে উঠে পড়ুন, উঠে পড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যান এবং সেখানে গিয়ে আবেদন করুন। কাগজ পেয়ে যাবেন। জরুরি ভিত্তিতে SIR-এ আবেদন করুন। ভোটার তালিকায় নাম উঠবে, কোনো আশঙ্কা থাকবে না।